আচ্ছা দেখেন, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে টুলস দিয়ে কিভাবে আমরা অডিটটা করতে পারি। তো অডিট করার জন্য অনেকগুলো টুলস আছে, ফ্রি টুলস, যেরকম ও র্যাঙ্ক একটা টুলস আছে যেটা মোটামুটি ফ্রিতে ভালো অডিট করে দেয়, যদিও এটার পেড ভার্সন আছে। তো ফ্রি ভার্সনটা আমরা ইউজ করতে পারি চাইলে। তো দুইভাবেই আমরা অডিটটা করতে পারি। যদি আমরা চিন্তা করি টুলস দিয়েও করতে পারি, আমরা চাইলে আবার আপনার ম্যানুয়ালিও করতে পারি। তাহলে আমরা এই টুলসটা দিয়ে, যে এসইউ রিভিউ টুলস, এই টুলসটা দিয়েও অডিট করতে পারি। হ্যাঁ, তো বেশ কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। তো আমরা জাস্ট এটা করতে হবে যে ইউআরএলটা এখানে কপি করব, আর এখান থেকে এটা করে দিলেই আমাদের কাজ হবে। তো জাস্ট আমরা এই পারফরম্যান্স চেকে যদি ক্লিক করি তাহলেই আমাদেরকে রেজাল্টটা দিবে। একটু সময় নিতে পারে অ্যানালাইজ করার জন্য। তো দেখেন, এই ক্ষেত্রে একটা রেজাল্ট আমাদেরকে দিচ্ছে সেটা হলো যে আপনার যে এখানে টোটাল যে লিংক আছে, লিংকের পরিমাণ হলো 45টা। অর্থাৎ এই পেজের আপনার কতগুলো পেজ আছে সেটাও কিন্তু একটা আইডিয়া এখান থেকে পাওয়া যায়, যে পরিমাণ পেজ এই ওয়েবসাইটে আছে এবং এক্সটার্নাল লিংক, ডুপ্লিকেট লিংক এই পরিমাণ আছে, ইনফরমেশন গুলো এখানে দিচ্ছে। হ্যাঁ, তারপরে বিষয় হলো যে এখানে অনেকগুলো জিনিস এখানে দিছে, যে অ্যাঙ্কর ট্যাগস কোথায় কোনটা ইউজ করছে, অ্যাঙ্কর ট্যাগস টাইপ কিরকম, তারপর আপনার লিংক টাইপ কিরকম, এই জিনিসগুলো কিন্তু এখানে মোটামুটি ভালো ইনফরমেশন এখানে দিচ্ছে। অর্থাৎ এখানে যেটা দেখাচ্ছে যে ইন্টারনাল লিংকিং রিপোর্টটা ওরা দেয়। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল লিংকগুলো প্রপারলি করা হয়েছে কিনা সেটা যদি জানতে চাই, তাহলে এই টুলসটা আমাদেরকে মোটামুটি ভালোভাবে হেল্প করবে। তো ইন্টারনাল লিংক দেখেন, লিংক টাইপ এখানে ইন্টারনাল লিংক দেখাচ্ছে, যে সবগুলো ইন্টারনাল লিংক মানে অর্থাৎ কোন লিংকটা আপনার কোন ধরনের। এখানে সাবডোমেন লিংক যেগুলো, এগুলো আপনার এখানে সাবডোমেন লিংক গুলো দেখাচ্ছে, আর এক্সটার্নাল লিংক থাকলে এক্সটার্নাল লিংক গুলো দেখাচ্ছে। অর্থাৎ আপনার পেজ থেকে কতগুলো লিংক বাহিরে গেল সেগুলো কিন্তু দেখাচ্ছে, বা সাবডোমেনে কতগুলো লিংক আছে এই জিনিসগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের লিংক, ব্যাকলিংক বা ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক গুলো অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ, যেটা আমরা ম্যানুয়ালি কি বলছিলাম, অফ পেজের আমরা কি ব্যাকলিংক গুলো চেক করতে পারছিলাম, ম্যানুয়ালি পারি নাই কিন্তু। তো সেক্ষেত্রে এই টুলসে হেল্প পেতে পারি ফ্রিতে, সে এই রেজাল্ট গুলো দিবে আমাদেরকে। তো এখানে আসলে ওইরকম ভাবে কিছু দেখার নাই, জাস্ট শুধু সে এই ব্যাকলিংক গুলো দিচ্ছে, বুঝছেন, এর বাইরে কিছু দিচ্ছে না। অ্যাঙ্কর ট্যাগস এবং লিংক টাইপ যেগুলো, জাস্ট একটা আইডিয়া আমরা নিতে পারতেছি এখান থেকে, আর কিছুই না আদারওয়াইজ। তো এরকম ভাবে আসলে এখানে যেটা হবে যে আপনি দেখে তারপর একটা জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন এখান থেকে, আর কিছুই না। যে লিংকের কিরকম আছে, যে লিংক গুলো চেক করছে, অ্যাঙ্কর ট্যাগস গুলো কি দিয়ে করছে, এখানে একটা করছে ইমেজ দিয়ে। হ্যাঁ, আর এটার কোনো অল্টার ট্যাগ ইউজ করা নাই, এবং ম্যাক্সিমাম যে ইমেজ গুলো ইউজ করে সেগুলোতে কিন্তু অল্টার ট্যাগ ইউজ করা নাই। হ্যাঁ, দেখেন এই ইমেজ গুলোতে অল্টার ট্যাগ ইউজ করে না। তো এটা তো আমরা জানি অল্টার ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তারপরে আপনার যে টেক্সট লিংক গুলো করা হয়েছে, এগুলো এক্সটার্নাল লিংক গুলো টেক্সট লিংক করা হয়েছে, বুঝছেন? তো এরকম জাস্ট একটা আইডিয়া নেবেন এখান থেকে, নিয়ে এখান থেকে এক্সপোর্ট করার অপশন এখানে আছে, এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি চাইলে। এক্সপোর্ট করে আমরা চাইলে কিন্তু আমাদের এই ব্যাকলিংক এর যে ডেটা, এটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি এটা। তো টুলস দিয়ে করলে আসলে এর বেশি কিছু দেখার নাই, যেহেতু আপনি অডিট করতেছেন, আপনি তো এখান থেকে কোনো ডিসিশনে যাবেন না এখন। যদি নিজের সাইট হয় সেক্ষেত্রে অবশ্যই ডিসিশনের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলো দেখতে হবে ভালো করে। ক্লায়েন্টের যদি হয় সেক্ষেত্রে আপনি জাস্ট শুধু রিপোর্টটা ডাউনলোড করে এটা দিয়ে দিবেন। আর এখানে যেটা আছে যে কি পরিমাণ ডুপ্লিকেট লিংক আছে, সেটা ইম্পর্টেন্ট বিষয় একটু, যে আপনার ইন্টারনালি ডুপ্লিকেট হয়ে আছে কয়টা লিংক। তো প্রায় 27% লিংক আছে যেগুলো ইন্টারনালি ডুপ্লিকেট, অর্থাৎ একই লিংক আপনার একাধিকবার হয়েছে। তো এটা যদি না হয় সেটাই ভালো, আপনারা চেষ্টা করবেন যত ইন্টারনাল লিংকিং ডুপ্লিকেট লিংক গুলো কমানো যায়। তো সেক্ষেত্রে ডাউনলোড করে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কোন লিংক গুলো ডুপ্লিকেট করা আছে। যদি আমরা এটাকে ওপেন করি এক্সেল শীটটাকে, এই ক্ষেত্রে আমরা তো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে নিতে পারি। এই ফাইলটা যদি আমরা এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নেই, সেক্ষেত্রে আমাদের মানে জন্য সুবিধা হবে আমাদের লিংক গুলো খুঁজে পেতে, বুঝছেন? তো আমরা এখান থেকে শর্টিং করে নিই, বা আপনার কাস্টমসে গিয়ে, বা আপনারা এখান থেকে আমরা করতে পারি
যে স্মলেস্ট, এভাবে যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এই লিঙ্কগুলো ডুপ্লিকেট হয়ে আছে, হ্যাঁ দেখেন একই লিঙ্ক কিন্তু আপনার একাধিক পেজের সাথে হয়েছে। তো আপনি এগুলো একটু মার্ক করে নিতে পারেন, যদি ক্লায়েন্টের হয় তাহলে এইভাবে একটু মার্ক করে দিবেন, হ্যাঁ বিভিন্ন ভাবে আপনি যদি একটু মার্ক করে দেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন এই লিঙ্কগুলো একই লিঙ্ক কিন্তু, তাই না, একই লিঙ্ক বারবার ক্রিয়েট হয়ে গেছে। যদি একটা লিঙ্ক একের বেশি দুইবার হয় তাহলে প্রবলেম নেই, যদি দুইয়ের অধিক হয় তাহলে সেটা আপনার মানে এডিট করতে হবে, এডিট করে ওই লিঙ্কটা যদি মানে অন্য কোনো লিঙ্কের সাথে রিডাইরেক্ট করতে হবে, আদারওয়াইজ লিঙ্কটাকে রিমুভ করে দিলে বেটার হবে। তো এরকম ভাবে যে পেজগুলো আছে আপনার এই ডুপ্লিকেট, এগুলো আপনার এই আমরা মার্ক করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি আমাদের সুবিধার্থে। অথবা যদি আমাদের নিজেদের হয় সেক্ষেত্রে আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো যে কেন ডুপ্লিকেট হলো, বা এই লিঙ্কে যদি যাই তাহলে কিন্তু ওই জিনিসটা আমরা পাবো, এবং কি অ্যাঙ্কর দেওয়া আছে এখানে, লিঙ্ক টাইপ কিরকম, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল। হ্যাঁ দিয়ে যে ডেটাগুলো পাই এর 80% ডেটা আমাদেরকে এই ওয়েবসিও যে টুলস, সেই টুলসটা আমাদেরকে দেয়, বুঝছেন। তো সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারি। তো আমি সাইন ইন করে নিই, অর্থাৎ আপনি এসএমরাইজ দিয়ে যে অডিটটা করবেন এটার প্রায় 80% এই টুলসটা দিয়ে করে নিতে পারবেন, আপনার তেমন কোনো প্রবলেম হবে না। এবং টেকনিক্যাল যে এসইওর যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো এই টুলসটা দিয়ে দেখা যায়, হ্যাঁ এবং আপনার অন সাইটের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো দেখা যায় এখান থেকে। তো এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ফ্রিতে 1 মাস ইউজ করা যায় মেবি, মোটামুটি ভালো রেজাল্ট দেয় ওভারঅল। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে, জাস্ট যেই ওয়েবসাইটটা অডিট করবেন এই ওয়েবসাইটের লিংকটা কপি করবেন, কপি করে এখানে যে প্রজেক্ট আছে আপনার এখান থেকে অ্যাড নিউ প্রজেক্টে এনে প্রজেক্টে অ্যাড করে দিবেন, হ্যাঁ তো প্রজেক্টে অ্যাড করার ফলে এখানে চলে আসবে আপনার প্রজেক্টে অ্যাড করা সহজ, জাস্ট শুধু অ্যাড নিউ প্রজেক্ট দিবেন। তো আমি এখানে প্রজেক্টে অ্যাড করা আছে এইজন্য আমাকে দিচ্ছে না, বুঝছেন, কারণ অলরেডি দুইটা অ্যাড করে ফেলছি আমি, আর আমার অ্যাকাউন্টটা অনেক আগের, তো সেই কারণে আপনাদের ট্রায়াল ভার্সন গুলো শেষ, বুঝছেন। তো আপনাদেরকে দিবে, আপনারা যেহেতু প্রথমে খুলবেন আপনাদেরকে দিবে, সেটা নিয়ে প্রবলেম নাই। তো আমি জাস্ট শুধু রিপোর্টটা দেখাই, হ্যাঁ তো দেখেন এই ক্ষেত্রে যখন প্রজেক্টে অ্যাড করবেন, অ্যাড করার পরে প্রজেক্টটা ওপেন করবেন, ওপেন করলে এখান থেকে সবগুলো ইনফরমেশন পাবেন। এটা তো তাহলে একবারে হয়ে যাবে। তো দেখেন সেক্ষেত্রে এখানে এসইওর অনেকগুলো ওভারঅল যে রিপোর্ট, সেই রিপোর্টটা আমাদেরকে এখানে দিয়েছে, বাট এটা আমরা দেখবো না, আমরা এখান থেকে স্পেসিফিক দুইটা জিনিস এখান থেকে দেখবো। সেটা হলো যে এই যে প্রজেক্ট ওভারভিউ আছে না, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে টেকনিক্যাল অডিটে চলে যাব আমরা, হ্যাঁ তো টেকনিক্যাল অডিটে আসার পরে এখানে আমাদেরকে দেখেন টেকনিক্যালি কোথায় কি প্রবলেম আছে এই জিনিসগুলো দিবে, যেগুলোতে আমরা ম্যানুয়ালি বের করা পসিবল হয় না আমাদের। তো সেক্ষেত্রে দেখেন এখানে এদের যে রেজাল্ট পাইছে এখানে বলতেছে যে এই রেজাল্ট গুলো প্রবলেম আছে, অর্থাৎ আপনার ব্রোকেন লিংক হয়ে আছে, বুঝছেন, পেজ নট ফাউন্ড ইস্যু, অর্থাৎ আমরা যে বুকেন লিংকের কথা বলছিলাম যে ওই বুকেন লিংক গুলো এইগুলো, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটটাতে যখন গেছিলাম কিছু পেজ পাইছিলাম যে পেজগুলো কি আপনার ক্লিক করলে যায় না, তাই না, এরকম আসে। তো এগুলোকে আমরা কি ব্রোকেন লিংক বলছিলাম, তাই না, অর্থাৎ ইন্টারনালি যে লিংক গুলো ব্রোকেন হয়ে আছে সেগুলো। তো দেখেন এই ব্রোকেন লিংকে যতগুলো ব্রোকেন লিংক আছে সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, তাই না। তো যদি আমরা একটা ওয়েবসাইট অডিট করি সেক্ষেত্রে আমি কি দেখেন হোম পেজটাই কিন্তু দেখলাম, তাই না, বা একটা ওয়েবসাইটে তো অনেক পেজ থাকবে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা পেজ কিন্তু আমার অডিট করা পসিবল না, তাই না, প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে বুকিং লিংক গুলো কি আমার কাছে চেক করা পসিবল, চেক করা পসিবল না। সেক্ষেত্রে এই টুলসটা কিন্তু দেখেন এই সবগুলো বুকিং লিংক আমাকে একসাথে করে এখানে দিয়ে দিল, তাই না, এবং আমি চাইলে এখান থেকে এক্সপোর্ট করেও নিয়ে নিতে পারবো। টুলসটা অনেক মজা আছে ইউজ করে। তো এবং কোন কোনগুলো বুকিং লিংক সবগুলো আপনার এখানে এরা দিয়ে দিল, লিস্ট আকারে দিয়ে দিল। তো যেটা হয়তো আমরা মানে ম্যানুয়ালি পসিবল ছিল না আমাদের, এবং সার্ভার ইস্যু আছে কিনা সেগুলো এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ দেখেন এই যে লিংকটা এক্সটার্নাল লিংকটা করা হয়েছে ওই লিংকে সার্ভার ইস্যু আছে, মেবি যতটুকু ওই এই ওয়েবসাইটটা এখন এক্সিস্ট করতেছে না, বুঝছেন। তো যদি আমরা এই ওয়েবসাইটটাতে যাই তাহলে তো বুঝতে পারবো যে এই ওয়েবসাইটে কি প্রবলেম। তো সার্ভার ইস্যু যদি থাকে সেক্ষেত্রে এটা আসলে আমাদের কিছু করার নাই, বুঝছেন, এটা যে ওয়েবসাইট যে হোস্টিং থেকে নেওয়া ওই হোস্টিং সাথে যোগাযোগ করতে হবে, বুঝছেন, সার্ভারের প্রবলেম নিয়ে। তো দেখেন এখানে যে সার্ভারের প্রবলেম, একটা সার্ভারের প্রবলেম আছে, এটা কিন্তু আমাকে এখানে রেজাল্ট দিয়ে দিল। তো আমি যেটা করব জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে নেব সবগুলো যেটা আমার প্রয়োজন, হ্যাঁ
তারপর এখানে কোয়ালিটি এসুরেন্সে অনেকগুলো আপনার আছে যেগুলোতে তারা কোনো মানে প্রবলেম পায় না, যদি পাইতো তাহলে কিন্তু এই রেজাল্ট গুলো দিত, তাই না? আপনার যদি কোনো ইমেজ পায় না যেগুলো আপনার ব্রোকেন ইমেজ আছে বা কোনো পেজ এরকম হয় না যে আপনার অ্যাঙ্কর টেক্সট নাই, এরকম ব্রোকেন অ্যাঙ্কর টেক্সট, এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো ইস্যু পায় নাই। হ্যাঁ, তো যদি পাইতো তাহলে দিত, আমরা যা সেখান থেকে রিপোর্টটা এক্সপোর্ট করে দিয়ে দিতাম ক্লায়েন্টকে। তারপর আরো কিছু জিনিস আছে এখানে যে আপনার আমরা যদি ইন্টারনাল লিংক কেমন অপটিমাইজ সেগুলো দেখতে চাই সেগুলো দেখতে পারবো, অথবা এখান থেকে যদি আমরা এই এসইও অ্যানালাইসিসে আসি তাহলে এখানে আরেকটা চমৎকার জিনিস আছে যেটা হলো অন সাইট ইস্যু ওভারভিউ। হ্যাঁ, অর্থাৎ ওই ওয়েবসাইটের অন সাইট নিয়ে যাবতীয় যা প্রবলেম আছে ওই প্রবলেমগুলো কিন্তু এখানে সবগুলো রেজাল্ট দিয়ে দিবে আমাদেরকে। তো সেক্ষেত্রে দেখেন রিরাইট ডুপ্লিকেট টাইটেল ট্যাগ। হ্যাঁ, এটা বিষয় হলো যে আমাদের ওয়েবসাইটের যে আপনার টাইটেল গুলো থাকে, টাইটেল গুলো ডুপ্লিকেট হয়ে যায় অনেক সময়, বুঝছেন? অনেক কারণেই ডুপ্লিকেট হয়ে থাকে। অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেটের কথা বলছিলাম আমরা, যে ওয়ার্ডপ্রেস যদি ভালোভাবে কনফিগার করা না যায় বা অন সাইটের কাজ যদি আমরা ভালোভাবে না করি তাহলে এরকম ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যায়। তো এই ডুপ্লিকেট টাইটেল গুলো কিন্তু প্রবলেম, বুঝছেন? যে যদি এরকম হয় যে অনেক পেজে একই ধরনের লিংক আছে মানে টাইটেল আছে তাহলে প্রবলেম। দেখেন তো এখানে যেটা বলতেছে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, অর্থাৎ 16টা পেজ আছে যেই পেজগুলোতে প্রত্যেকটাতে একই টাইটেল ইউজ করা হয়েছে, এবং কোন কোন পেজগুলো, এই পেজগুলো দেখেন, এই সবগুলো পেজ এখানে দেখাচ্ছে, এই সবগুলো পেজে এই একটা টাইটেলই ইউজ করা হয়েছে। তো এটা কি হলো, এই সবগুলো পেজের সাথে আপনার ডুপ্লিকেট হয়ে গেল, বুঝছেন? অর্থাৎ এই পেজগুলোতে যখন যাবে একই টাইটেল গুগল পাবে, এবং আপনার এখানে একটা আছে যেটা আপনার আলাদা, অর্থাৎ এই দুইটা টাইটেলই এই 16টা পেজে ইউজ করা হয়েছে। এবং আপনার আমরা যদি আরো দেখতে চাই তাহলে এখানে আরো যেটা আছে যে ডেসক্রিপশন কোথায় টাইটেল হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ 6টা পেজ আছে যেগুলোতে নাকি ডেসক্রিপশন আপনার কি ইয়ে হয়ে গেছে, ডেসক্রিপশন ট্যাগ অ্যাড করা হয়েছে এবং ডুপ্লিকেট আছে কিছু। তো কোনগুলো, এই পেজগুলো কিন্তু এখানে লিস্টগুলো দিয়ে দিচ্ছে সে আমাদেরকে। তো আমাদের কাজ হলো জাস্ট এখানে আপনার ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দেওয়া আর কিছু না। তারপর রিরাইট ডুপ্লিকেট ডেসক্রিপশন আছে যে আপনার এই পেজগুলোতে আপনার দেখেন একই আপনার কি আপনার মোটামুটি কাছাকাছি ডেসক্রিপশন হয়ে গেছে সবগুলো পেজে। তো একই ডেসক্রিপশন হলে কিন্তু আপনার একটা প্রবলেম হয় র‍্যাঙ্কিং এর জন্য, যে আপনার যদি বেশি আপনার এই মেটা ডেসক্রিপশন যেগুলো ইউজ করি সেগুলো যদি ডুপ্লিকেট হয়ে যায়। তারপর আপনার প্রায় 38টা ইমেজ আছে যে ইমেজগুলোতে আপনার ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা হয় নাই। তো একটা ওয়েবসাইটে অনেক ইমেজ থাকবে, তাই না? তো সবগুলো ইমেজেই কিন্তু অল্টার ট্যাগ ইউজ করতে হবে। যখন আমরা একটা ইমেজ আপলোড করব তখন কিন্তু অল্টার ট্যাগ দিয়ে আপলোড করব। তো ব্যাপার হচ্ছে যে কোনো কারণে যদি এরকম হয় যে অনেক ইমেজ থাকতে পারে যেগুলোতে অল্টার ট্যাগ ইউজ করা হয় নাই, তো অল্টার ট্যাগ ইউজ না করলে তো গুগল বুঝতে প্রবলেম হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কতগুলো ইমেজ আছে যে আপনার এই অল্টার ট্যাগ মিসিং আছে, এখানে পুরো লিস্টটা দিয়ে দিল এবং কোন কোন ইমেজ গুলো আছে যেগুলোতে অল্টার ট্যাগ মিসিং আছে। এবং আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে এই ওয়েবসাইটের যে ইমেজ গুলো আছে অনেক ইমেজ অল্টার ট্যাগ ইউজ করে নাই, তাই না? তো দেখেন এটা কিন্তু এই অডিটিও আমরা পাইলাম, যখন টুলস দিয়ে করলাম তখনও কিন্তু পাইলাম যে অল্টার ট্যাগ ইউজ করে নাই। তো ম্যানুয়াল অডিটে কিন্তু আমরা চাইলে কোনো লিস্ট ক্লায়েন্টকে দিতে পারি না যে অল্টার ট্যাগের লিস্ট। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আমাদের কোন কোন ইমেজে অল্টার ট্যাগ ইউজ হয় না এই সবগুলো লিংক আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আপনি চাইলে এগুলো এখান থেকে ওপেন করে দেখতে পারবেন যে কোন কোন ইমেজগুলোতে অল্টার ট্যাগ হয় নাই, এগুলোতে যাচ্ছেই না, বুঝছেন? তো এই যে পেজগুলো আছে এই পেজগুলোতে আপনার অল্টার ট্যাগ যে ইমেজগুলো ইউজ করা হয়েছে এগুলো অল্টার ট্যাগ দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি যে দেখো তোমার এই ওয়েবসাইটে ঠিক কতগুলো পেজ ইমেজ আছে যে ইমেজগুলোতে অল্টার ট্যাগ ইউজ করা হয় নাই। তো এরকম আরো কিছু প্রবলেম যেগুলো এখানে বলা হয়েছে যে যেগুলো অলরেডি সে ইনশিওর করছে, যদি না করতে তাহলে এই প্রবলেমগুলো দেখাতে। দেখেন এখানে মাল্টিপল হোম পেজ যদি থাকতো, একের অধিক যদি হোম পেজ থাকতো তাহলে কিন্তু এখানে দেখাতো এবং ক্লিক করলে আপনি দেখতে পারতেন যে কোন কোন লিংকটা হোম পেজ হিসেবে আপনার ইউজ হচ্ছে। ঠিক এটার মধ্যে এরকম দিলে আপনার রেজাল্টগুলো দেখাই দিত এখানে। তো যেহেতু নাই সেক্ষেত্রে কিন্তু আর দেখাবে না। তো তারপরে হলো আপনার সাইট যে টাইটেল ট্যাগ সেটা আপনার কতগুলোর সাথে ম্যাচ হয়েছে সেটা আপনার দেখাচ্ছে, এবং আপনার কতগুলো ট্যাগ আছে টাইটেল ট্যাগ যেগুলো আপনার লেন্থ কম বেশি আছে এই সবগুলো পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। যে অনেক সময় দেখি না যে লেন্থ অনেক বড় হয়ে যায় টাইটেলের, তো এই লেন্থ গুলো
আপনার যখন আমরা অন সাইট করছিলাম, যে কম্পিটিটরের ওয়েব অন সাইট যখন অডিট করছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে টাইটেল লেন্থ বড় কি ছোট এটা, তাই না? তো এটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব যদি এরকম প্রবলেম থাকতো ওয়েবসাইটে। তো এরকম H1 মিসিং আছে কতগুলো, বা H2 হেডিং গুলো কিভাবে ইউজ করা হয়েছে, ফেভিকন ইউজ করা হয়েছে কিনা, 301 রিডাইরেক্ট আছে কিনা, বা মেটা ডেসক্রিপশন নাই ওইরকম কোনো পেজ আছে কিনা, এই সমস্ত যাবতীয় জিনিস কিন্তু যদি থাকতো সবগুলো আমরা এখানে পেয়ে যেতাম, তাই না? তো এখন যেটা হবে যে আমরা জাস্ট শুধু এখান থেকে রিপোর্টটা ডাউনলোড করে দিয়ে দেব ক্লায়েন্টকে। তো এটা আমরা চাইলে পিডিএফ বা এক্সেল যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারি, অথবা চাইলে মেইলেও সরাসরি তাকে পাঠিয়ে দিতে পারি। তো এখান থেকে চাইলে আমি আরো অনেক জিনিস দেখতে পারবো, যে আমরা যদি চাই যে পেজ স্পিড দেখতে, মোবাইল অপটিমাইজ আছে কিনা ঠিকঠাক মতো এগুলো দেখতে, বা পপুলার পেজ, এই যাবতীয় জিনিসগুলো সবগুলোই দেখতে পারবো, বুঝছেন? হ্যাঁ, তো এই প্রবলেম গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝছেন? তো আমাদের এখানে দেখার বিষয় যে দুইটা ছিল, সেই দুইটা হলো আপনার এই টেকনিক্যাল অডিটের যে রিপোর্ট, সেটা আমাদের দেখার দরকার ছিল। আমরা সেটা এখান থেকে দেখলাম যে তেমন কোনো টেকনিক্যাল অডিট নাই, দুইটা প্রবলেম আছে যেগুলোতে আপনার যেটা হয়েছে যে আপনার এই পেজ নট কাউন্ট ইস্যু এবং সার্ভার ইস্যু। সার্ভার ইস্যুটার জন্য আমাদেরকে সার্ভার হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর বাকিগুলো যেগুলো ইস্যুগুলো এগুলো আমরা এসইও যারা করি আমরা এগুলো ফিক্স করতে পারি, এবং এগুলো আমরা শিখবো যে কিভাবে ফিক্স করা যায়। এবং আপনারা এখান থেকে আর হলো অন সাইট ইস্যু ওভারভিউ, এই দুইটা অডিট আমরা এখান থেকে করে নিব। আমরা চাইলে ব্যাকলিংক কোয়ালিটি চেক করতে পারবো, যদিও আপনার এগুলোর জন্য ব্যাকলিং এর জন্য অন্য টুলস গুলো আরো ভালো, তো সেগুলো আর এখান থেকে দেখবো না। চাইলে কিন্তু আমরা দেখে নিতে পারি যে দেখেন ব্যাকলিংক টোটাল সামারি বা কম্পিটিটরের লিংক প্রোফাইল যদি আমরা দেখতে চাই, বা আমরা দেখছিলাম না এসইও মানে এসরেফ এ যে কতগুলো ব্যাকলিংক আমরা লস করতেছি, তো এখান থেকে চাইলে কিন্তু আপনার এই লস ব্যাকলিংক গুলো দেখতে পারবেন, বুঝছেন? তো টক্সি পেজ রিপোর্ট, যে অনেক সময় আমরা বলছিলাম যে কিছু টক্সি ব্যাকলিংক থাকে যেগুলো আমরা আইডেন্টিফাই করছিলাম, তাই না? ওইগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে এরকম ভাবে। তো এরকম অনেক জিনিস আছে এখানে, আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোথায় কি প্রবলেম আছে না আছে। তবে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে টেকনিক্যাল অডিট আর হলো আপনার অন সাইট ইস্যু, এই দুইটা জিনিস আমাদের দেখতে হবে এখান থেকে। তো এখান থেকে জাস্ট শুধু রিপোর্টটা আমরা ডাউনলোড করে দিয়ে দিব ক্লায়েন্টকে। হ্যাঁ, আর আরেকটা ছিল যেটা হলো সাইট লাইনার, তাই না? তো সাইট লাইনার সাধারণত আমরা ইউজ করি হলো আমাদের আমরা কি বলছিলাম যে যদি আমাদের আমরা যে কন্টেন্ট গুলো ইউজ করি এই কন্টেন্ট গুলো আপনার ডুপ্লিকেট হতে পারে, তাই না? কপি থাকতে পারে একটা আরেকটা পেজের সাথে, তাই না? তো সেই ক্ষেত্রে এরকম তো হতে পারে যে আমাদের ওয়েবসাইটে ইন্টারনালি অনেক কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যেতে পারে, তাই না? তো এই প্রবলেমটা খোঁজার জন্য এই টুলসটা আমাদেরকে হেল্প করে, যে আমাদের একটা পেজের সাথে আরেকটা পেজে ইন্টারনালি ডুপ্লিকেট কতটুকু হলো। তো সেক্ষেত্রে জাস্ট ইউআরএলটা দিবেন, দিয়ে যদি গোতে ক্লিক করেন তাহলে আপনার রেজাল্টগুলো সে স্ক্যান করতে শুরু করবে। তো এই টুলস দিয়ে সাইট লাইনার দিয়ে আমরা মূলত যেটা চেক করি সেটা হলো ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কতটুকু ডুপ্লিকেট কন্টেন্ট আপনার গ্রহণ করতেছে সেটা দেখার জন্য মূলত আমরা এই সাইট লাইনারটা ইউজ করি। তো দেখেন এখানে সে যেটা বলতেছে যে টোটাল 88টা পেজ সে টোটাল পাইছে এই ওয়েবসাইটের। তো দুইটা টুলস দুইটা রেজাল্ট দিল, তাই না? তো এটা আসলে হতে পারে, এক এক টুলস এর ক্যাপাবিলিটি এক এক ধরনের থাকে। তো সবচেয়ে বেস্ট হলো যদি আমরা এভাবে সার্চ করি তাহলে কিন্তু টোটাল পেজের আইডিয়া আমরা নিতে পারবো, বুঝছেন? তো বিষয়টা হলো যে এখানে যে পেজগুলো বা আদার যে পেজগুলো সবগুলো মিলে সে এখানে ধরছে। তো এই পেজগুলো আছে, আমরা চাইলে কিন্তু এই পেজগুলোতে ঢুকে এখানে ক্লিক করলে দেখতে পারবো। তো মূল বিষয় হলো যে আপনার আমরা এখানে যেটার জন্য আসলাম যে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। দেখেন এখানে যেটা বলতেছে যে সবগুলো কিন্তু ইন্টারনালি ডুপ্লিকেট। হ্যাঁ, এই 77% ডুপ্লিকেট আছে যেগুলো আমাদের একটা পেজের সাথে আরেকটা পেজ ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে একটা পেজে যাই, এখানে দেখাচ্ছে যে কোথায় কার সাথে ডুপ্লিকেট হয়ে গেল, এই ইনফরমেশনগুলো কিন্তু সে এখানে দিয়ে দিবে আমাদেরকে। দেখেন যে এই কন্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো কন্টেন্টই কি ডুপ্লিকেট, তাই না? এই যে অর্থাৎ এই যে মার্ক করা আছে, মার্ক করা কন্টেন্ট হলো আপনার কি ডুপ্লিকেট। তো কপি বলতে ইন্টারনালি কপি, ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কপি। তো এখন ব্যাপার হলো এই পেজটা, তাই না? এখন কোন পেজটার সাথে কপি, আমরা যদি এখান থেকে ওই পেজটাতে যাই, তো
তো দেখেন এখানে দুইটা ইউআরএল আছে যেগুলোর সাথে কপি হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ধরেন এটাতে আসলাম, এটাতে যদি আসি, দেখেন এই ইউআরএল এর সাথে অর্থাৎ এটা আপনার কপি হয়ে গেলে এখন বিষয় হলো যে এই যে মূল কথাগুলো, হ্যাঁ, বা প্রোডাক্টের টাইটেল থাকে অনেক ক্ষেত্রে, প্রোডাক্ট পেজের ক্ষেত্রে ওই জিনিসগুলো কিন্তু কপি হওয়ার চান্স অনেক বেশি। যে একটা প্রোডাক্টের টাইটেল এটা একজনের সাথে আরেকজন ম্যাচ হতেই পারে, তাই না? অনেক ওয়েবসাইট সবাই তো একই প্রোডাক্ট নিয়ে লেখালেখি করে, কিন্তু আপনার কন্টেন্ট ম্যাচ হয়ে যাবে এটা কিন্তু একটু অন্যরকম বিষয়। হ্যাঁ, কন্টেন্ট গুলো ম্যাচ হওয়া যাবে না। আর বিষয় হলো এই যে কপি আপনার এখানে হয়েছে যে প্রায় ৭৭% কপি হয়ে গেছে, ইন্টারনালি ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা কিন্তু একটা বড় ধরনের ইস্যু আপনার প্ল্যানটির জন্য। তো আমরা চেষ্টা করব যে এখানে মিনিমাম যেন 10 এর নিচে থাকে ডুপ্লিকেট, 10 এর নিচে থাকে। হ্যাঁ, 10 এর উপরে কোনোভাবেই যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে ডুপ্লিকেট কোন পেজের সাথে কোনটা ডুপ্লিকেট এখানে সব এভাবে দেখতে পারবো। কারণ এখানে আমরা যেটা করতে পারবো একটা টাইম এইগুলো আবার ডাউনলোডও করে নিতে পারবো। তো যেটা হবে যে আমাদের যে ক্লায়েন্টের সাইট, তার সাইটটা আমরা জাস্ট শুধু এখানে কি করব, আমরা চাইলে পিডিএফ এ ডাউনলোড করে দিতে পারবো, এক্সেল এ আপনার ডাউনলোড করে দিতে পারবো, যেভাবে চাই। তো যা শুধু ডাউনলোড করে দিয়ে দিব রেজাল্ট। এবং পাশাপাশি ব্রোকেন লিংক গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে কতগুলো ব্রোকেন লিংক আছে। আমরা অলরেডি জানি যে এই পেজটা অনেক ব্রোকেন লিংক আছে, তাই না? দেখেন প্রায় 442 এর মতো ব্রোকেন লিংক আছে। এগুলো ইন্টারনালি ব্রোকেন লিংক, অর্থাৎ আপনার একটা পেজ থেকে আরেকটা পেজে লিংক করছেন, সেই লিংকটা কাজ করতেছে না, সবগুলো ইন্টারনালি ব্রোকেন লিংক। তো এই লিংকগুলো লিস্টগুলো আমরা চাইলে কিন্তু দিয়ে দিতে পারবো ক্লায়েন্টকে যে দেখো তোমার ওয়েবসাইটে ঠিক এই পরিমাণ ব্রোকেন লিংক আছে এবং কোন কোন লিংকগুলো ব্রোকেন লিংক এটা লিস্ট হলো এটা দেখো। তো এটা কিন্তু দিয়ে দেওয়া যায়। এবং কন্টেন্ট যে কপি, এই কপিটাও দিয়ে দিতে পারবো আমরা চাইলে, দেখো তোমার এই ওয়েবসাইটে এই পেজের সাথে এই পেজ এত পার্সেন্ট কন্টেন্ট কপি আছে এবং এটা হলো টোটাল কপি। এবং এখানে আপনার দেখাচ্ছে যে কোন পেজের সাথে কত পার্সেন্ট ম্যাচ হয়ে গেছে। দেখেন ম্যাচ পার্সেন্টেজ 90% ম্যাচ, এটা পাই আপনার এই 85% ম্যাচ। তো এটা হলো টোটাল কন্টেন্টের যে ম্যাচ সেটা। আর এখানে হলো ইন্ডিভিজুয়াল পেজগুলো দেখা যায়। তো ইন্ডিভিজুয়াল পেজের ক্ষেত্রে যদি 50% এর নিচে থাকে তাহলে সেটা এতটা হেডেকের বিষয় না। যে পেজগুলো আপনার 50% এর উপরে ম্যাচ, ওই পেজগুলো কিন্তু অবশ্যই এডিট করতে হবে, যে কোনো দুইটার একটা এডিট করে নিতে হবে। তো দেখেন এখানে অনেকগুলো পেজ আছে যেগুলো আপনার কি 100% কি আপনার 100% ম্যাচ হয়ে আছে। তো এগুলো কিন্তু আপনার একটা ওয়েবসাইটের জন্য বিশাল প্রবলেম, যে এই যে এরকম যদি ডুপ্লিকেট থাকে। তো এখান থেকে লিস্ট গুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন এই ক্লায়েন্টকে যে কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে। এই ইনফরমেশন গুলো দেখেন যে এখানে এই প্রোডাক্টটা এবং যে এই যে প্রোডাক্টটা ছিল আরেকটা, যদি দেখি যে একটা ছিল এটা, তাই না? ডিটি ওপেন করি আমরা। তো দেখেন দুইটা কিন্তু দুই লিংক, তাই না? এখানে পোর্টফোলিও জি ভার্টিক্যালি, তাই না? আর এটা যদি চিন্তা করি আমরা, এই যে লিংকগুলো দেখেন যে এটা হলো জি ভার্টিক্যালি, তাই না? এবং এটা দেখেন জি ভার্টিক্যালি 2, তাই না? এখন দুইটা কিন্তু দুই লিংক, কিন্তু দুইটাতে যদি আসেন তাহলে দেখেন দুইটাতে কিন্তু সেম কন্টেন্টই আপনার, দুইটা থেকে একই কন্টেন্ট না, দুইটাতে কিন্তু একই কন্টেন্ট। হ্যাঁ, তো দেখেন দুইটা পেজ কিন্তু একই এবং আপনার দুইটাতে একই কন্টেন্ট ইউজ করা হচ্ছে। তো দুইটা লিংক কিন্তু দুইটা আপনার, তাই না? এটা হলো ভার্টিক্যালি 2 আর এটা হলো আপনার ভার্টিক্যালি শুধু ভার্টিক্যালি। তো এই যে এরকম লিংক গুলো আছে এগুলো কিন্তু প্রবলেম, কারণ এইগুলো তো দরকার নাই এরকম থাকা, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে যে যে কোনো একটা কন্টেন্ট আপডেট করে নিতে হবে আমাদেরকে। তো হয় এটাকে এই লিংকটাকে আপডেট করে নিতে হবে, আদারওয়াইজ এই লিংকটাকে আপডেট করে নিতে হবে। অথবা যদি আমার প্রয়োজন না হয় তাহলে যে কোনো একটা লিংককে আমার রিমুভ করে দিতে হবে, কিন্তু ডুপ্লিকেট থাকা যাবে না, বুঝছেন? তো এরকম ভাবে আমরা যেটা করতে পারি যে আমাদের যে লিস্ট, এই লিস্টটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব যে এই পরিমাণ ব্রোকেন লিংক তোমার বা ডুপ্লিকেট কন্টেন্ট আছে, এই রেজাল্টগুলো আমরা দিয়ে দিতে পারি। অথবা এখান থেকে ওভারঅল যে ওভারঅল সামারিটাও আমরা চাইলে দিয়ে দিতে পারি এখানে। তো ওভারঅল সামারি দেওয়ার চাইতে ভালো হবে যদি আপনি আলাদা আলাদা ভাবে ডাউনলোড করে দিয়ে দেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে, ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে, সেটা হলো বিষয়। আর এভাবে যদি ওভারঅল দেন তাহলে যেটা হবে যে সেখান থেকে দেখতে পারবে কিন্তু কোনো জিনিস কিন্তু অ্যাক্সেস করে দেখতে পারবে না, বুঝছেন? তো সেই ক্ষেত্রে এভাবে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলে তাহলে কিন্তু আপনার এটা আমরা যদি দিতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম কোনো প্রবলেমও নাই, তাই না? জাস্ট শুধু ডাউনলোড করে দিয়ে দিব। তো
এই হলো বিষয় যে অডিট যদি আমরা টুলস দিয়ে করি তাহলে যেটা হয় যে এই টুলস গুলো ইউজ করে আমরা অডিটটা করে নিতে পারি। যে টেকনিক্যাল অডিটের জন্য ওয়েব সিইউ এবং অন সাইট ওভারভিউর জন্য ওয়েব সিইউ ইউজ করব, আর ইন্টারনালি ডুপ্লিকেট দেখার জন্য আমরা সাইট লাইনেরটা ইউজ করব, এবং এসইও সাইট চেকআপ যেটা এটা দিয়ে আমরা ওভারঅল অডিটটাই করতে পারি। তারপর ও র‍্যাঙ্ক যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ও র‍্যাঙ্ক দিয়েও মোটামুটি ভালো রেজাল্ট দেয় পুরো ওয়েবসাইটে। সেক্ষেত্রে একটা ট্রায়াল ভার্সন ইউজ করে দেখতে পারেন আপনি কেমন রেজাল্ট দেয়, মোটামুটি ভালো রেজাল্ট দেয়, বুঝছেন। আর ম্যানুয়াল অডিট আমরা ইউজ করতে পারি। তবে আমরা যখন কাজ করব ক্লায়েন্টের, আমরা এমন না শুধু ম্যানুয়াল অডিটেই ক্লায়েন্টকে দিব, আমরা একসাথে তিনটেই দিব। অর্থাৎ ম্যানুয়াল অডিটও করে দিব, পাশাপাশি ইন্টারনাল যে লিংকের যে রিপোর্ট সেই লিংকটার রিপোর্টও দিব, এবং টেকনিক্যাল এবং অন সাইট ইস্যুর যে রেজাল্ট সেটাও আমরা দিব। অর্থাৎ এরকম করে একসাথে দিয়ে দিব আমরা রেজাল্টগুলো। ক্লায়েন্টের সাথে আগেই ডিসকাস করে নিতে হবে আমাদের যে সে আসলে কোন ধরনের রিপোর্ট চায়। সবাই যে আপনার এই ম্যানুয়াল অডিটটাই নেবে এরকম না, আপনার কিন্তু আগে জিজ্ঞেস করে তোমার কি কোন পয়েন্টগুলো তুমি পয়েন্ট আউট করতে চাও। তুমি কি তোমার টেকনিক্যাল যে প্রবলেম সেগুলো পয়েন্ট আউট করতে চাও, নাকি তোমার অন সাইট যে প্রবলেম সেগুলো পয়েন্ট আউট করতে চাও, নাকি তোমার ব্যাকলিং এ কোনো প্রবলেম আছে কিনা সেগুলো পয়েন্ট আউট করতে চাও, নাকি তুমি ইন্টারনালি কোনো ডুপ্লিকেট আছে কিনা সেগুলো পয়েন্ট আউট করতে চাও। হ্যাঁ, তো সেক্ষেত্রে এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে নেবেন। ক্লায়েন্ট যদি বলে যে ওভারঅল আমাকে একটা রিপোর্ট দাও আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি সবগুলো দিবেন। অথবা যদি টেকনিক্যাল প্রবলেম গুলো দেখতে চায় সেক্ষেত্রে আপনি শুধু টেকনিক্যাল প্রবলেম গুলো ওয়েব সিইও থেকে দিয়ে দিতে পারেন। অথবা যদি এসইএম রা ইউজ করেন তাহলে এসইএম রা থেকে আরো চমৎকার ভাবে দিতে পারবেন, যা শুধু ডাউনলোড করে দিয়ে দিবেন। বা যদি শুধু অন সাইট আপনার চাই সেক্ষেত্রে শুধু অন সাইটটা দিবেন। এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে বাজেট হয়, বুঝছেন। যে আপনি যদি শুধু এটার জন্য $10 নেন ক্লায়েন্ট থেকে, তাহলে কিন্তু সবগুলোর জন্য আবার $10 নেবেন না। বিশেষ করে যদি ম্যানুয়াল অডিট করেন তাহলে অবশ্যই একটা ভালো একটা অ্যামাউন্ট নেবেন, এটা তো অনেক কষ্ট সাধ্য, তাই না, ম্যানুয়াল অডিটটা। তো এগুলোর জন্য আগে জিজ্ঞেস করে নেবেন ক্লায়েন্টকে যে ক্লায়েন্ট স্পেসিফিক কোনটা চায়। হ্যাঁ, আর যদি এরকম হয় যে আপনি জিজ্ঞেস করে না নেন তাহলে এমন হতে পারে ক্লায়েন্ট শুধু তার ব্যাকলিংক গুলো দেখতে চায়, ব্যাকলিংক গুলো অডিট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য রেজাল্ট দিলে ক্লায়েন্ট কি স্যাটিসফাই হবে না। তো এটা জিজ্ঞেস করে নিতে হবে আগে, বুঝছেন। তো হ্যাঁ, বা উল্লেখ করে দেওয়া যেতে পারে যে আমি এই সবগুলোই করি, তোমার কোনটা প্রয়োজন হ্যাঁ অডিটের জন্য। তো সেক্ষেত্রে দেখেন আমাদের ওয়েবসাইট অডিট নিয়ে আসলে এই ক্লাসটাই ছিল, দুইটা ক্লাসে যেটা আমরা শিখলাম যে ম্যানুয়াল অডিট আর টুলস দিয়ে কিভাবে টেকনিক্যাল এবং অন সাইট অডিট করতে পারি। তো অডিট নিয়ে আমাদের এর থেকে বেশি আসলে জানার